আমাদের সকালের ব্রেকফাস্ট বলতে এরকম বেকারি বিস্কিট, তার সাথে চা আর এরকম সুন্দর বেকারির কেক, যেটা নরম তুলতুলে আমরা কালকে দার্জিলিংয়ের লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ দার্জিলিংয়ে আমাদের চতুর্থ দিন। এখন বাজে দুপুর 12টা। এখন একটু বেরোলাম হোটেল থেকে। ওয়েদার একদমই ভালো নয়, মেঘলা ওয়েদার। বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে, আবার কখন থেমে যাচ্ছে। এখন যেমন বৃষ্টি হচ্ছে না, এখন যাচ্ছি একটু মার্কেট ঘুরবো, ম্যালটা ঘুরবো। আমি দার্জিলিংয়ে এসে এই ম্যালে ঘুরতেই ভালোবাসি। অন্য জায়গায় ছেলে মেয়েদের যাওয়ার ইচ্ছা থাকলেও এবারে ওয়েদারের জন্য কোথাও যাওয়া হয়নি। আমরা 4 দিন দার্জিলিংয়েই ছিলাম, আজকেও থাকবো। আজকে সারাদিন কী কী করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন যাওয়া যাক। সকালবেলা বৃষ্টি হলো, এখন কিন্তু ওয়েদারটা একটু ভালো হয়েছে। আমরা আজকে বাতাসিয়া লুপে যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়া হলো না। যাই হোক, এখানেই ঘুরে বেড়াই। এখন একটু মার্কেটের দিকে যাব, টুকটাক কিছু কেনাকাটা আছে, সেটা করব। দার্জিলিংয়ের রাস্তায় কিন্তু এরকম সকাল থেকেই ফুচকা পাওয়া যায়, যেটা এখানকার মহিলারাই বিক্রি করে। দার্জিলিংয়ের লোকাল মার্কেট মানে চক বাজারে রাস্তার 2 ধারে এরকম শীতের পোশাক ঢেলে বিক্রি করা হয়। এগুলো খুব যে চাকচিক্য আছে তা নয়, একদম সাধারণ শীতের পোশাক, বেশ মোটা, এবং এগুলোর দাম কিন্তু খুব সামান্য, মানে 300 টাকায় পাওয়া যাচ্ছে, 250 টাকায়, কোনোটা 350 টাকায়। এই উলের সোয়েটারগুলোর কিন্তু মাপ বা ডিজাইন সেরকমভাবে ঠিকঠাক নেই, খুব বড় বড়, কোনোটা হয়তো খুব ছোট। আপনাকে দেখে বুঝে কিনতে হবে, কিন্তু দেখলে মনে হবে পুরনো, কিন্তু এগুলো রিইউজ করা নয়, নতুনই জিনিসগুলো। আর চক বাজারটা ঠিক এরকম প্রচুর জিনিস পাওয়া যায়। আমরা এই চক বাজারে কয়েকদিন ধরে ঘুরছি, কত জিনিস যে দেখে শেষ করতে পারছি না। আমাদের কলকাতার বড় বাজারে ঘুরলে যেরকম মনে হয়, এই চক বাজারে ঘুরলেও কিন্তু সেই রকমই মনে হবে। প্রচুর জিনিস, অনেক রকমের জিনিস, এবং দামও কিন্তু অনেক ধরনের। আপনাকে দেখে বুঝে তবেই কিনতে হবে। এখন দুপুরের লাঞ্চ টাইম। আমরা মহাকাল হোটেলে খেতে এসেছি, যেটা দার্জিলিংয়ে যারা এসেছেন তারা জানেন, বিশাল বড় মহাকাল হোটেল হয়েছে, যেখানে সব ধরনের খাবার দাবার পাওয়া যায়। আমরা আজকে ভাত খাবো, সেই জন্য আমরা বসেও পড়েছি, অর্ডার দিয়েছি। প্রথমে এরকম পাঁপড় চলে এসেছে। আর মহাকাল হোটেলটা কিন্তু বেশ ভিড়, মানে প্রচুর লোকজন কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। বিশেষত বাঙালিদের জন্য খুব প্রিয় হোটেল, কারণ এখানে নিরামিষ থালি থেকে আলু পোস্ত, শুক্তো, এমনকি মাটন থালি সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের তলায়। আমরা আজকে নিয়েছিলাম ডিমের কারি আর চিকেন কারি, দুটোই কিন্তু বেশ ভালো ছিল। আমাদের ভাত খাওয়া হয়ে গেল, ভাত রাত খেয়ে বেরিয়েছি। মানে 4 দিন দার্জিলিংয়ে এসেছি, আজকে ভাত খেলাম, তাই তো? মানে আজকে দুপুরবেলা ভাত খেলাম, একটা দিনও দুপুরবেলা ভাত খাইনি। প্রতিদিন আমরা মোমোর ওপর ছিলাম, আজকে ভাত খেলাম। কেমন খেলি ভাতটা বল? ভালোই খেয়েছি। মানে সত্যি সত্যি রিভিউ দেবো না, মিথ্যে মিথ্যে ভাত খেয়েছি, ভাত খেয়ে দার্জিলিংয়ে এই হোটেলটা আমাদের হোটেলের ঠিক পাশেই, হেরিটেজ হোটেল। দেখতে তো খুব ভালো লাগছে, পরে বুঝলাম এর ভাড়া নাকি অত্যাধিক বেশি। হাওয়া চালাচ্ছে, ঠান্ডা। আজকে কিন্তু দার্জিলিং একটু ভিড় কম আছে, কালকে প্রচুর ভিড় ছিল। আজকে দার্জিলিংয়ের ম্যাল একদম ফাঁকা দেখে অবাক হয়ে গেলাম। কালকে যেখানে প্রচুর ভিড় ছিল, আজকে সেখানটা বেশ ফাঁকা। এবারে কিন্তু পর্যটক প্রচুর দার্জিলিংয়ে দেখলাম। হ্যাঁ, ওয়েদার কারোর সাথেই সাথ দেয়নি। পাহাড়ের অবস্থা তো বলা যায় না, না কখন ভালো কখন খারাপ, এটা সবটাই ওপরওয়ালার হাতে মনে হয়। তা বলে কি আমরা বেড়ানো ছেড়ে দেবো? কখনোই নয়। আজকে আমরা চলে এসেছি ভানু ভবনের ঠিক নিচটায় বসে ম্যাল মার্কেট। সেই ম্যাল মার্কেটেই আমরা আজকে ঘুরবো এবং আপনাদেরও সেখানে দেখাবো কি কি পাওয়া যায়। চলুন ঘুরে দেখা যাক। আমি যখন আগে দার্জিলিংয়ে এসেছি,
এই মার্কেটটা কিন্তু এখানে তখন বসতো না, তখন ম্যালের দুই ধারে প্রচুর জিনিসপত্র নিয়ে স্থানীয় বাসিন্দারা বসতো, সেটাই ম্যাল মার্কেট ছিল। এখন দেখছি ভানুভবনের তলায় এই মার্কেটটাকে নিয়ে চলে আসা হয়েছে, এটা এখন মহাকাল মার্কেট হয়েছে। তখন অবশ্য ম্যাল মার্কেটই বলতাম, মহাকাল মার্কেট বলতো কিনা আমার ঠিক জানা নেই, মানে আমি ভুলে গেছি। আর এইখানে এসে দেখলাম প্রচুর দোকান হয়েছে, ম্যালে হয়তো এত দোকান তখন ছিল না, এইখানে যা দোকানপাট হয়েছে। এইখানটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই মার্কেটটায় কিন্তু প্রত্যেকের কাছেই প্রচুর শীতের পোশাক এবং দাম কিন্তু একই, মানে প্রত্যেকটা স্টলে ঢুকবেন প্রত্যেক জিনিসের দাম কিন্তু একই পাবেন। এবার আপনি কেনাকাটা করার সময় কতটা দরদাম করতে পারলেন বা আপনাকে কতটা কমে দিল তার উপর নির্ভর করছে আপনি কত টাকায় জিনিসটা পেলেন। আমার ছেলে মেয়ে বেছে বেছে একটা দোকানে ঢুকেছে যেখানে প্রচুর শোপিস আছে। আর দেখুন, একটা টয় ট্রেন দেখে দু ভাই বোনে কি খুশি হয়ে গেছে, কিনা ম্যাগনেটওয়ালা টয় ট্রেন পাওয়া যাচ্ছে। এই যে এই জিনিসটা দেখতে ভালোই ছিল জিনিসটা, কিন্তু দামটা ভালো ছিল না। এখানে এবারে দেখছি শীতের পোশাকের মধ্যে মেয়েদের প্যান্ট খুব বেশি চলছে এবং বেড়াতে এসে পর্যটকরা সেগুলো কিনে কিন্তু পরেও ফেলছেন, ভালোই লাগছে। আর ছোট বাচ্চাদের পোশাক কিন্তু খুব আছে, মানে ছোট বাচ্চা বলতে একদম ছোট বাচ্চাদের জন্য। আর এই কুরুশে বোনা জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে আমার। আগে একটা দোকান ছিল না, এই কুরুশে বোনা দোকান কিন্তু অনেক ছিল, যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা বসে সব সময় বানাতেন। আমি যখন আমার মেয়েকে নিয়ে খুব ছোটোবেলায় এসেছিলাম, তখন ছোটোবেলায় মেয়ের মাপ দিয়ে আমি কুরুশে বোনা সোয়েটার নিয়ে গেছিলাম। আমার যে কি পছন্দের জিনিস কি বলবো, সেই সোয়েটারটা কিন্তু আমার মেয়েকে অনেকবার পরিয়েছিলাম। এখন অবশ্য কিছু কিছু স্টলে গ্লাভস ও ছোট বাচ্চাদের মোজাও কুরুশে বোনা পাওয়া যাচ্ছে। আর এইখানে শুধু ফুচকার স্টল দেখুন, আমি তো অবাক হয়ে গেলাম। অন্তত 8-10টা ফুচকার স্টল এখানে একসাথে বসেছে। আমি ফুচকা খেতে ভালোবাসলেও রাস্তার ফুচকাটা আমি খুব একটা খাই না, মানে ওই জলটা খাই না, তাই কলকাতাতেও খাই না, দার্জিলিংয়ে এসে খাওয়ারও কোনো প্রশ্ন নেই। এই দেখলামই, শুধু খেতে পারলাম না ভয়েতে। এখানে ছেলেদের সোয়েটারগুলো কিন্তু বেশ সুন্দর আছে, হ্যাঁ একটু সিনথেটিক মেশানো, হয়তো ওনাদের বললে আরও ভালো জিনিস ওনারা দেখাতে পারতেন, কিন্তু আমি যেহেতু কিনবো না তাই দেখিনি। এই মার্কেটটায় এসে প্রচুর জিনিস দেখলাম, কিন্তু আমাদের কলকাতায় শীতকালে এই রকমই কিন্তু শীতের পোশাকের পসরা বসে, তাই আমরা যারা কলকাতা থেকে আসি আমাদের কাছে মনে হয় খুব একটা নিত্য নতুন জিনিসগুলো লাগলো না। আর এখন যেহেতু কলকাতার দিকে গরম পড়ে গেছে, আমার সেই শীতের জিনিসের তাগিদটা মন থেকে হলো না বলে আমরা কিছুই কিনতে পারলাম না। ওই 2-1টা টুপি কিনেছি আর ছোটোখাটো জিনিস আমার মেয়েদের যেগুলো পছন্দ সেগুলোই কিনেছি, মানে সোয়েটার জ্যাকেট কিনে আমি কিন্তু ব্যাগ ভর্তি করিনি। এখানে কিন্তু গিফট দেওয়ার জন্য বেশ সুন্দর জিনিস এবং নিজেরা শীতকালে ব্যবহার করার জন্য কিন্তু অনেক জিনিস আছে। আর এই মহাকাল মার্কেট থেকে ওই মহাকাল মন্দিরটাও কিন্তু দেখা যায়, বেশ সুন্দর লাগছিল। আর আজকে আকাশটা পুরো নীল, মানে মেঘের দেখা নেই। কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি ঠিকই কথা, কিন্তু মেঘের দেখাটাও এখন নেই, সেই জন্য চারিপাশটা যেন চকচক করছে একদম। এইখানে অনেক ধরনের টুপি পাওয়া যাচ্ছে, ছোট বাচ্চা থেকে বুড়োদের পর্যন্ত, এবং সেগুলো 100 থেকে 150 টাকা করে দাম। গেঞ্জি কাপড়েরও কিন্তু টুপি পাওয়া যাচ্ছে। আর এগুলো চাদরগুলোর কত দাম আমি ঠিক বলতে পারবো না, যেহেতু আমি কিনবো না তাই সব জিনিসের দাম করে ওনাদের ব্যতিব্যস্ত আমি করিনি। একটা কথা বলতে পারি, মহাকাল মার্কেট বা মাল মার্কেটে এসে আপনি এক ছাদের তলায়, ঠিক এক
ছাদের তলায় না, মানে একটা জায়গার মধ্যে অনেক জিনিস পাবেন। গিফট আইটেম পাবেন, নিজেদের শীতকালে পরার জিনিস পাবেন, ছোট বাচ্চা থেকে বুড়ো সকলের জিনিস পাবেন, এমনকি এরকম সুন্দর টি শার্টও পাবেন। রবার প্রিন্ট করা টি শার্টগুলো কিন্তু দুর্দান্ত ছিল। আর ছিল ঘর সাজানোর অনেক জিনিস, যেগুলো দার্জিলিংয়ের স্থানীয় বাসিন্দারা হাতে করে তৈরি করছেন। সেই রকম নিত্য নতুন জিনিস এখানে পেয়ে যেতে পারেন। এই মার্কেটটা ঘোরা হয়ে গেল, মানে ভানু ভবনের ভেতর যে মার্কেটটা বসেছিল সেটা ঘোরা হয়ে গেল। টুকটাক জিনিস কিনেছি, এবার চলে যাচ্ছি। আরও একটা কথা বলাই হয়নি, এই ভানু ভবনের তলায় কিন্তু সন্ধে হতে না হতেই প্রচুর খাবারের দোকান বসে, যেটা এখানকার স্থানীয় খাবার এবং স্থানীয় বাসিন্দারা নিয়ে এসে বসে। অনেক রকম মোমো, চিকেন তন্দুর, বাও, নুডলস সব কিছু পাওয়া যায় এখানে। কি করে জানবো স্কুল কিনা? আমাদের ঘোরা হয়ে গেল, এবার একটু মেলে গিয়ে বসে থাকবো। আজকে আকাশটা একটু পরিষ্কার, একটু বসবো। আমার মেয়ের ফটো তোলার শেষ নেই, যেখানে দাঁড়াচ্ছে সেখানেই ফটো তুলছে। ছবি আমার তো ওঠেনি, আমার ও নিজের তুলছে না, ও চার্চের তুলছে, ও গাছপালার তুলছে, বাড়ির তুলছে, হোটেলের তুলছে। লোকেদের ছবি তুলছে কিনা তা জানি না, কিন্তু ও মাঝে সাঝে দাঁড়িয়ে পড়ে ছবি তুলছে। কি ছবি তুলছে কে জানে। তো তুলছি, কোথাও রেস্টুরেন্টে মাঝে সাঝে মনে হয় রেস্টুরেন্টে উঠছি না, কারণ তোর কাছে পয়সা নেই বলে। ভিডিওটা কে বানায়, আমি না ও, হয়তো ওই বানায়, আমার নাম করে দেওয়া হয়। এই দিকটায় কিন্তু প্রচুর হোটেল আছে, খুব সুন্দর সুন্দর। আর ভানু ভবনের ঠিক উল্টো দিকে চার্চ আছে, তার চার্চের পাশেই কিন্তু আছে দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিটা, যেটা কিন্তু খুব সুন্দর। এই দিকটায় বসে কিছু ফটোশ্যুট করেছি আমরা, আর অনেকক্ষণ বসে চা কফি খেয়েছি। আর পুরো মেঘে ঢেকে গেল, এতক্ষণ ওয়েদার ভালো ভালো যেই বললাম, ব্যাস পুরো মেঘ এসে আমাদের আষ্টে পিষ্টে বেঁধে দিল। আমরা এবার উঠে চলে এসেছি ম্যালের দিকে। ম্যালের দিকে এই যে আর্ট গ্যালারিগুলো থাকে, মানে হ্যান্ডিক্রাফট জিনিসগুলো পাওয়া যায়, সেইগুলো দেখতে আমার দুর্দান্ত লাগে। হ্যাঁ, দাম হয়তো অনেকটা বেশি হয়, কিন্তু জিনিসগুলো দেখতে ভালো লাগে, তাই একটু বেশ ভালো করে দেখছিলাম। যারা খুব শৌখিন, ঘর সাজাতে পছন্দ করেন, তাদের কিন্তু এই জিনিসগুলো বাড়িতে খুব কাজে লাগে ঘর সাজানোর জন্য। সত্যি জিনিসগুলো দামের সঙ্গে সঙ্গে দেখতেও কিন্তু খুব সুন্দর। আমার ভীষণ ভালো লাগলো, তাই আমি কিছুটা ভিডিও শ্যুট করলাম, কিছুটা ফটো তুললাম। আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে কিন্তু সুন্দর সুন্দর জুয়েলারিও পাওয়া যাচ্ছে। এখন আমরা যেখানে ঢুকছি সেটা হচ্ছে আস্তাবলের দিকের রাস্তাটা। এখানে রাস্তার ধারে ধারে মহিলারা ভুট্টা বিক্রি করছেন। এই হচ্ছে আস্তাবল। ঘোড়া রয়েছে, এই যে ঘোড়াগুলো, 3টে ঘোড়া রয়েছে এখানে। এই রাস্তাটায় দেখবো রাস্তাটা কেমন। এই রাস্তাটায় অনেক দিন ধরে ভাবছি একবার আসবো, কিন্তু আসা হচ্ছিল না। শুনলাম নাকি এই রাস্তাটায় খুব জমজমাট, প্রচুর হোটেল আছে, কেনাকাটা করার জন্য অনেক দোকান পাবেন, এবং সারি সারি নাকি মোমোর দোকান আছে, এবং ভাত খাওয়ারও হোটেল আছে। তাই এইখানটা একটু ঘুরতে এসেছি। চলুন ভেতরটা কেমন দেখে নেওয়া যাক। আস্তাবলের দিকের রাস্তাটা কিন্তু বেশ ঘিঞ্জি, যেমন প্রচুর হোটেল তেমন দোকানপাট,
তেমনই কিন্তু বেশখিঞ্জি, মানে স্থানীয় বাসিন্দাদের যেমন ঢল তেমন পর্যটকদেরও ঢল, সব মিলিয়ে মিশিয়ে রাস্তাটা কিন্তু বেশ জনবহুল এলাকা বলতে পারেন। পরিষ্কার আকাশ থাকলে এইখান থেকে অন্য দিকের পাহাড়টা খুব ভালো দেখা যায়, কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার তাই কিছুই দেখা যাচ্ছে না। আমরা যেহেতু কালকেই দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাব, তাই ফটো তোলার আমাদের শেষ নেই। বেশ অনেকগুলো ফটো তুলে নিচ্ছি, কারণ এখন যাব দার্জিলিং স্টেশনের দিকে, মানে মেলটায় আর এখন আসবো না। অনেকটা রাস্তায় হেঁটে আমরা এসে পৌঁছেছি দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশনে এসে দেখলাম আরও এক ধরনের ভিড়। কোথা থেকে যে এত ভিড় আসছে আমি ঠিক বুঝতে পারলাম না। প্রচুর মানুষের ঢল নেমেছে, জানি না কোনো টয় ট্রেন এসে এখানে এখন পৌঁছেছিল কিনা। আর দার্জিলিং স্টেশন থেকে দূরের পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর এইটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী আমাদের দার্জিলিং স্টেশন, যেখান থেকে সারাদিনে অনেকগুলো টয় ট্রেন যাওয়া আসা করে। দূরে একটা প্যাগোডা দেখতে পাওয়া যাচ্ছে, ওই প্যাগোডাও কিন্তু খুব সুন্দর জায়গাটা। আমি আগে এসে গিয়েছিলাম, এবছর আর যাইনি। দার্জিলিং এবারে যেহেতু হঠাৎ করেই আমরা এসেছি, আগে থাকতে টয় ট্রেনের টিকিট বুক করিনি বলে আমরা এবারে টয় ট্রেন চাপতেও পারিনি। এখন বিকেলবেলা দেখছি একটা টয় ট্রেন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ফাঁকা কি ভর্তি ঠিক দূর থেকে বুঝতে পারলাম না। দার্জিলিং স্টেশনে অনেকক্ষণ ছিলাম, ইঞ্জিনগুলো দেখলাম, অনেকটা সময় কাটিয়েছি। তারপরে আবার হাঁটি হাঁটি পা করে হোটেলে এসে পৌঁছেছি। হোটেলে এসেই গরম গরম কফি অর্ডার দিয়ে দিয়েছি, এখন কফিটা খেয়ে নিই। অনেক ঘোরাঘুরি করেছি সারা দিন। কালকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব, তাই প্যাকিংও করতে হবে। সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি। আজ তবে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।